নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আমাদের মনে যখন দুঃখ কষ্ট আসে, যখন আমরা নিজেকে একা মনে করি, তখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে কান্না করি। আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে কাঁদলে কি হয়? শ্রীকৃষ্ণের কাছে কান্না সকলের হয় না। এই অলৌকিক ঘটনার আসল কারণ জানলে আপনারা সকলে অবাকই হবেন। আমরা অনেকেই আছি যে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেই কেঁদে ফেলি। আমাদের মনে প্রশ্ন আসে যে ভগবান শ্রীকৃষ্ণের সামনে গেলে কান্না আসে কেন? ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা কেঁদে ফেলি কেন? এই প্রশ্নের উত্তর আমরা অনেকেই খুঁজে পাই, আবার অনেকেই সারা জীবনও খুঁজে পায় না। আমরা যখন এই জগৎ সংসারে জন্মগ্রহণ করি, তখন আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের উপরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকে। আমরা সকলেই জানি ভগবান শ্রীকৃষ্ণ কোনো না কোনো রূপে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের পাশে রয়েছেন। আমরা যখন কোনো বিপদের মধ্যে পড়ি, তখন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কোনো না কোনোভাবে সাহায্য করতে আসেন। এই রকম আমাদের সকলের সাথেই ঘটে এবং সেই বিপদের মুখ থেকে আমাদের তিনি রক্ষা করেন, এবং আমরা অনেকেই এর কারণ বুঝতে পারি না। আপনাদের মধ্যেও অনেকেই আছেন যারা অলৌকিকভাবে নানা ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন, এই অলৌকিক শক্তির অনুভব করেছেন। এই অলৌকিক শক্তি হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আমাদের সকলের আরাধ্য দেবতা আলাদা আলাদা হয়। কারো আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণ, আর কারো মহাদেব। এই রকম সকলেরই আরাধ্য দেবতা রয়েছে এবং তাদেরকে আমরা সকলেই ভালোবাসি। বন্ধুরা, আমরা কিন্তু কেউ জানি না ভগবানের প্রতি আমাদের ভালোবাসা আসে কেন। এই ভালোবাসা আমাদের অন্তর মন থেকে জন্মায় কিভাবে? এর আসল কারণ হলো আমাদের আগের জন্মের কর্ম। আমাদের আগের জন্মের কর্ম ও কারণ লুকিয়ে রয়েছে এর পিছনে। আমরা আগের জন্মে যে যে দেবতাকে ভালোবাসতাম ও ভক্তি করতাম, এই জন্মে সেই দেবতাকে ভক্তি করি ও ভালোবাসি। ভগবান শ্রীকৃষ্ণের সামনে কান্না আসে, এর কারণ হলো শত শত জন্মের ভক্তি। শত শত জন্মে ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমাদের সম্পর্ক। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সাথে সব সময় আছেন। ভগবান শ্রীকৃষ্ণকে যখন আমরা অন্তর থেকে উপলব্ধি করতে পারি বা অনুভব করতে পারি, সেই সময়ে আমাদের চোখে জল ঝরে পড়ে। এটা হলো ভক্তের সাথে ভগবান শ্রীকৃষ্ণের এক অলৌকিক টান। এই টান হলো জন্ম জন্মান্তরের। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণের সামনে গেলে আমাদের চোখে জল চলে আসে। বন্ধুরা, আমরা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের পুজো করি। আপনারা অনেক সময় নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে প্রদীপের শিখা অনেক বেশি করে জ্বলতে থাকে। এই সংকেতটি খুব ভালো সংকেত। এর কারণ আপনি জানবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার উপরে প্রসন্ন হয়েছেন। বন্ধুরা, আমরা ভগবান শ্রীকৃষ্ণের সামনে কাঁদি কেন? আমরা ভগবান শ্রীকৃষ্ণের সামনে কাঁদি, এর কারণ হলো ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে
আমাদের একটি সংযোগ স্থাপন হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের সামনে কেঁদে যদি আমাদের মনের ইচ্ছা ভগবান শ্রীকৃষ্ণকে জানাই, তবে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মনের ইচ্ছা পূরণ করেন। তবে সব সময় আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের মনের ইচ্ছাটি কী, সেই ইচ্ছাতে কোনো পাপ লুকিয়ে নেই তো? তবেই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মনের ইচ্ছা পূরণ করবেন। বন্ধুরা, একটি কথা মাথায় সব সময় রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা ও ভক্তি রেখে তবেই চাইবেন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের সামনে কেঁদে যদি কিছু চায়, তবে ভগবান শ্রীকৃষ্ণ সেই জিনিসটি অবশ্যই আমাদের দেন। বন্ধুরা, আপনারা খেয়াল করবেন, যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের সামনে যাই বা ভগবান শ্রীকৃষ্ণের পুজো করছি, সেই সময়ে আমাদের সারা শরীরে এক শিহরণ জেগে ওঠে, সারা শরীরের লোম কাঁটা দিয়ে ওঠে। আপনারা কি জানেন এই ঘটনার আসল কারণ কি? আমাদের শরীরের লোম কাঁটা দেওয়া বা সারা শরীরে শিহরণ দেওয়ার অর্থ হলো ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সামনেই রয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পুজোতে সন্তুষ্ট হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ পুজোতে সন্তুষ্ট হয়েছেন বলেই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সামনে এসেছেন। সেই জন্য আমাদের সারা শরীরের মধ্যে এক শিহরণ জেগে উঠেছে ও শরীরের লোম কাঁটা দিয়ে উঠেছে। এই ঘটনা হলো ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া একটি সংকেত। তিনি এই সংকেত দিয়ে আমাদের বোঝানোর চেষ্টা করছেন যে তিনি আমাদের সামনে রয়েছেন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের সামনে কান্না সকল মানুষের আসে না। ভগবান শ্রীকৃষ্ণের সামনে কান্নার চেষ্টা করলেও সকলের কান্না আসবে না। ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করলেই তবেই আমাদের চোখে অশ্রু ঝরে পড়বে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের সামনে কান্না আসাও একটি সংকেত। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বোঝানোর চেষ্টা করছেন যে অন্য মানুষের থেকে ভগবান শ্রীকৃষ্ণের সংকেত পাওয়া মানুষরা আলাদা হয়। এই সমস্ত মানুষরা শান্ত স্বভাবের হয়ে থাকে। এই সমস্ত মানুষদের একটু ধৈর্য বেশি থাকে। সেই জন্য তো ভগবান শ্রীকৃষ্ণের এরা পছন্দের মানুষ। সেই জন্যই এই সকল মানুষদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের সামনে কান্না আসা একটি সাধারণ ব্যাপার নয়। এটি কোনো নিজেদের দ্বারা তৈরি হয় না। বন্ধুরা, এই সংকেত শত শত তপস্যা করেও লাভ করা যায় না। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করলেই তবেই এই সংকেত লাভ করা যায়। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের চারিপাশেই বিরাজ করছেন। তিনি এই বিশ্ব সংসারের কোনায় কোনায় বিরাজমান। প্রতিটি মানুষের মধ্যেই, প্রতিটি পশু পাখির মধ্যেই তিনি বিরাজ করছেন। প্রতিটি গাছপালার মধ্যেই তিনি বিরাজমান। ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎ সংসার সৃষ্টি করেছেন। বন্ধুরা, এই বিশ্ব সংসারে বিভিন্ন গ্রহ নক্ষত্র রয়েছে এবং তার মধ্যে একটি ক্ষুদ্র প্রাণী হলাম আমরা। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমরা এই পৃথিবীতে বাস করছি। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের খুবই যত্ন সহকারে সৃষ্টি করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের মানব জাতির সৃষ্টির পিছনে রয়েছে শুধুমাত্র একটি উদ্দেশ্য। ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যটি হলো এই মানুষরা যেন তাকে জানে, তাকে যেন বোঝে, তাকে যেন ভক্তি করে, তাকে যেন ভালোবাসে।
কিন্তু বন্ধুরা, আমরা হলাম মূর্খ। আমরা যখন এই সংসারে জন্ম নিয়ে আসি, তখন আমরা মায়ার বশবর্তী হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে যাই। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের যে কর্তব্য রয়েছে তা আমরা ভুলে যাই যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কেন সৃষ্টি করেছেন। আমরা এই কর্মের বন্ধনে এতটাই আবদ্ধ হয়ে যাই যে ভগবান শ্রীকৃষ্ণকেই ভালোবাসতেই ভুলে যাই। আমরা ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতেই ভুলে যাই। বন্ধুরা, অনেক মানুষই রয়েছেন যারা তাদের কাজের জন্য ভগবানের আরাধনার সুযোগ পান না, কিন্তু তারা সকলেই মন্দিরে যান। তাদের মন সব সময় ভগবান শ্রীকৃষ্ণের দিকে ছুটে চলে যায়। সেই জন্যই তারা বারবার ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে যান ও মন্দিরে গিয়ে শান্ত মনে ভগবানের সামনে বসে থাকে এবং বসে থাকলেই চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের সামনে কান্না সহজেই হয় না, শত জন্মেও হয় না। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করলেই তবেই ভগবানের প্রতি এমন ভালোবাসা আসে। তবেই তো আত্মার সাথে পরমাত্মার মিলন ঘটে। তবেই তো চোখ থেকে অশ্রু ঝরে পড়বে। তবেই তো ভগবান শ্রীকৃষ্ণের সাথে এক টান সৃষ্টি হবে। তবেই তো আমরা ভগবান শ্রীকৃষ্ণকে বুঝতে পারব। বন্ধুরা, এই রকম স্বভাবের মানুষ যদি হয়, তবে জানবেন সেই মানুষটি খুবই আধ্যাত্মিক মনের একজন মানুষ। এই মায়ার সংসারে এসে কাজের চাপে সে হয়তো ভালোভাবে ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনা করার সুযোগ পাচ্ছেন না, কিন্তু তার মনে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা আছে। ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাবার তার ইচ্ছা রয়েছে। তার মনে ইচ্ছা থাকে যে আমিও ভগবান শ্রীকৃষ্ণের সেবা করব, শ্রীকৃষ্ণের নাম গান করব। তার মনে ইচ্ছা থাকে যে সারাদিন ধরে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করব, কিন্তু সে পাচ্ছে না। বন্ধুরা, এই না পারার পিছনেও রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের এক লীলা। ভগবান শ্রীকৃষ্ণ হয়তো চাইছেন যে তার সাথে সেই ব্যক্তিটির মিলনের সময় এখনো আসেনি। সে হয়তো আগের জন্মে কোনো ভুল করেছিল, সেই জন্যই এই জন্মে ভগবান শ্রীকৃষ্ণ তাকে এত দেরি করাচ্ছেন। সেই মানুষটির মধ্যে আধ্যাত্মিকতা প্রচুর রয়েছে। সে ভগবানকে খুবই সেবা করে। ভগবানের প্রতি তার ভক্তি ভালোবাসা রয়েছে। এই রকম মানুষ হয়ে থাকলে ভয় পাওয়ার কিছু নেই বন্ধুরা। এই রকম হলে সেও সাধারণ মানুষ নয়, সেও একজন অমূল্য মানুষ। সেই মানুষটিও ভগবান শ্রীকৃষ্ণের একজন প্রিয় ভক্ত। সেই মানুষটিও ভগবান শ্রীকৃষ্ণের খুবই কাছের। আশা করি ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।